আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া কনসালটেন্ট ও রিসার্চার এবং আইএফএ কনসালটেন্সির শরিয়া কনসালটেন্ট মুফতি রাফি রেদওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন এওফি বাহরাইনের সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজর অ্যান্ড অডিটর, ইসলামিক ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সের রিসার্চার ফয়সাল আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমরা রাফি রেদওয়ান আপনার কাছে জানতে চাই যে ইসলামী বাজারের স্বাভাবিক চাহিদা যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণের যে বিষয়টা রয়েছে তা কতটা স্বাধীন এবং কোন অবস্থায় রাষ্ট্র এতে হস্তক্ষেপ করতে পারে বলে মনে করেন? ইসলামী অর্থনীতির একটা মৌলিক দর্শনই হচ্ছে এটাকে স্বাভাবিক বাজার ব্যবস্থার উপরে ছেড়ে দেওয়া, যেটাকে আমরা অর্থনীতির পরিভাষায় ন্যাচারাল মার্কেট ফ্লো হিসেবে ব্যক্ত করতে পারি। তো এ ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনই নির্দেশনা দিয়েছেন যে আমি তাদের জীবিকাকে তাদের মধ্যে বন্টন করে দিয়েছি এবং তাদেরকে একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি, বিভিন্ন মর্যাদায় উন্নীত করেছি, যাতে তারা একে অপরকে কাজে লাগাতে পারে। তো আল্লাহ তাআলা কিন্তু স্বাভাবিক চাহিদা যোগানের যেই ন্যাচারাল মার্কেট ব্যবস্থাপনা সেটা সুস্পষ্টভাবে কোরআনের এই আয়াতে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে যদি আমরা তাকাই, একবার মদিনার মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাম নির্ধারণ করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলাই দাম নির্ধারণকারী, আল্লাহ তাআলাই রিজিক প্রশস্ত করেন, আল্লাহ তাআলাই রিজিককে সংকুচিত করেন। তো আল্লাহ তাআলাই রিজিককে সংকুচিত করেন, প্রশস্ত করেন, এর পাশাপাশি আল্লাহ তাআলা দাম নির্ধারণ কিভাবে করলেন? তো আল্লাহ তাআলা দাম নির্ধারণ করা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত স্বাভাবিক বাজারের যে যোগান চাহিদার ভিত্তিতে দাম নির্ধারণ হওয়া এটাকেই বুঝিয়েছেন। তো স্বাভাবিক বাজার ব্যবস্থাকে স্বাভাবিকভাবেই রেখে দেওয়া, ভারসাম্যভাবে চলতে দেওয়া, এটাই শরীয়তের মৌলিক নীতিমালার মধ্যে একটা। কিন্তু যদি এমন হয় বাজারের পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে, মজুতদারির মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে যদি সেখানে একরকম মনোপলি তৈরি হয় এবং বাজার ব্যবস্থার মধ্যে জুলুম তৈরি হয় এবং সাধারণ ভোক্তার যেই অধিকার সেখানে বাধা সৃষ্টি হয়, তো অবশ্যই তখন রাষ্ট্রীয়ভাবে সেটা নিয়ন্ত্রণের সুযোগও শরীয়ত রেখেছে। রাষ্ট্র তখন স্ট্রং মনিটরিং করবে এবং একটা প্রাইস সিলিংও নির্ধারণ করে দেওয়ার সুযোগ শরীয়ত রাষ্ট্রকে দিয়েছে। বাংলাদেশের বাজারে আমরা প্রায় দেখি যে কিছু পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে। বাস্তবে এর পিছনে আসলে কারণগুলো কি কাজ করে বলে আপনি মনে করেন? স্বাভাবিক ফ্লোতে যদি বাজার রান করে, সেখানে যদি যার যেভাবে অংশগ্রহণ করার কথা সেভাবে করে, দ্রব্যমূল্য হঠাৎ বাড়বেই না। তাহলে এখানে কেন বাড়তেছে? আমি যদি বলি, এখানে মূল ফোকাসটাই হবে আসলে শরিয়ার আলোকে যদি আমরা বলি, তাকওয়ার খুব অভাব। আমরা যারা বাজারের মধ্যে আছি, যারা পণ্য সরবরাহ করছি, যারা চেইনের মধ্যে আছি, মধ্যস্থতাকারী যারা আছি, যারা বাজারের এই দ্রব্যগুলোকে মজুত করছি, এবং আমরা যে এই মানব জাতির জন্য এই সরবরাহ চেইনটা যে আমাদের জন্য একটা আমানা, এই জায়গাটা থেকে আমরা সরে গেছি। আমাদের ভিতরে এই অংশটা একদম মুছে গেছে বলা যায়। গুটি কয়েক কোম্পানি হয়তো একটা পণ্যের আমদানি করছে, সরবরাহ করছে, তারা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। তারা ভুলে গেছে যে এর মাধ্যমে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেশের নাগরিককে আমি সেবা দিচ্ছি। সে তার প্রফিটটাকে প্রাধান্য দিচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত কষ্টকর। মজুতদারি কিন্তু আমরা স্বাভাবিক মজুতদারি কিন্তু খুবই কল্যাণকর। গ্যাপের বা সময়ের প্রেক্ষিতে মানুষের হাতে পণ্যটা পৌঁছে দেয়। কিন্তু যখন নাকি দ্রব্যমূল্য বাড়িয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে আমি মজুতদারি করছি, আল্লাহু আকবার, এটাকে বলা হচ্ছে পাপিষ্ট ছাড়া এই কাজ কেউ করে না। যারা মধ্যস্বত্বভোগী আছে, আপনারা যদি দেখেন আজকে সেই বাজার থেকে যখন আমি পণ্যটাকে কৃষকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত আসতেছে, কতগুলো জায়গা যে তারা দাঁড় করিয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং সেইখানে তারা ইচ্ছাকৃতভাবে মূল্যটাকে কন্ট্রোল করছে, যেটা কোনোভাবেই না শরিয়ার সাথে যায়, না ইসলামিক নির্দেশনার সাথে যায়, এবং স্বাভাবিক ফিতরাতের সাথেও যায় না। তো আমি বলবো আসলে হঠাৎ করে মূল্যবৃদ্ধির পিছনে আসলে আমাদের কারসাজিগুলো মূলত দায়ী। বাংলাদেশে প্রায় মজুতদারি, সিন্ডিকেট, কৃত্রিম সংকট, এই অভিযোগগুলো কিন্তু উঠে আসে। তো এসব অন্যায়ভাবে যে দাম বাড়ানোর বিষয়টা শরীয়ত কোন দৃষ্টিতে দেখে?
আমরা যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে তাকাই, দেখুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোরভাবে এখানে নির্দেশনা দিয়েছেন যে মজুদদারির কাছাকাছিও যেন কেউ না যায়। মজুদদারি, সিন্ডিকেট এগুলো একান্তই অপরাধী এবং পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউ এটার মজুদদারি করতে পারে না, সিন্ডিকেট করতে পারে না। অনুরূপভাবে দেখুন মজুদদারি করলে আসলে কি হয়, যখন বাজারে স্বাভাবিক একটা নিত্য পণ্যের প্রয়োজন থাকে তখন মানুষ কিন্তু সেই স্বাভাবিক প্রয়োজন পূরণের জন্যই বাজারে যায়। এখন কেউ যদি সেটা মজুদ করে রাখে এবং এটা সে ভাবে যে একসময় এটার দাম বাড়বে, যখন মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হবে তখন আমি এটাকে অধিক মূল্যে বিক্রি করব, তাহলে এটা কিন্তু আমি আসলে মানুষের উপর প্রকারান্তরে জুলুম করছি। তো আমার মজুদদারির মাধ্যমে যদি ইথিক্যাল বিজনেস কালচারটা লঙ্ঘিত হয়, আমি যদি মার্কেটে জুলুমের কালচার শুরু করি, তাহলে আমি আল্লাহ তাআলার এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়েরই একটা অভিশাপ পাওয়ার মতো কাজ করছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তাকে পাপিষ্ঠ বলেছেন, অপরাধী বলেছেন, এবং জুলুমের মাধ্যমে আমি স্বয়ং আল্লাহ তাআলার ক্রোধের শিকার হচ্ছি। মানুষের ইথিক্যাল বিজনেস কালচার যদি পরিবর্তন করা সম্ভব হয় এবং আত্মিকভাবে আল্লাহ তাআলার কাছেই জবাবদিহিতার একটা প্রেরণা অন্তরের মধ্যে সৃষ্টি করা যায়, তাহলে দীর্ঘমেয়াদে ইনশাআল্লাহ এটাই আমাদের সকলকে একে অপরের প্রতি জুলুম থেকে বিরত রাখবে এবং ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি করবে ইনশাআল্লাহ। বাজারে সিন্ডিকেট, মজুদদারির যে বিষয়গুলো উঠে আসছে, এই অভিযোগ কি আসলেই বাস্তব কিনা এই বিষয়টা আমরা জানব, এবং এগুলো নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় যন্ত্রের যে ব্যবস্থাপনা আছে সেখানে কি আসলে কোনো দুর্বলতা আছে, এগুলোর উত্তরণের উপায়টা কি? কারণ আমরা যখন দেখি দ্রব্যমূল্য হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানুষ স্বাভাবিক যেই ফ্লো সাপ্লাই চেন সেটা কাজ করছে না, দ্রব্যের একটা হাহাকার তৈরি হয়েছে, তখনও কিন্তু আমরা শুনতে পাই যে না আমাদের মজুদ ঠিক আছে, আমাদের কোনো সিন্ডিকেট হচ্ছে না। কিন্তু বাস্তবতা কিন্তু আসলে তা নয়। স্বাভাবিকভাবে দেখেন তো, স্বাভাবিকভাবে যখন একটা জিনিস পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, হু হু করে দাম বাড়ছে, আমরা প্রতিনিয়ত যখন এটার সাক্ষী হচ্ছি, তখন কি আর এটা বলার বাকি থাকে যে আসলে কতটা অ্যাক্টিভলি তারা এই সিন্ডিকেট, মজুদদারি এবং এই বিষয়গুলো তারা অপারেট করছে? সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে এই বিষয়গুলো আমাদের সমাজে রয়েছে এবং কেউ কেউ এটা করছেন, যেটা অত্যন্ত নিন্দনীয়। সমাজ রাষ্ট্রযন্ত্র একটা চলমান প্রক্রিয়া, এখানে আমরা যারা মানুষ আছি আমরা থাকবো, পরবর্তী জেনারেশন আসবে। আমাদের অবশ্যই উচিত একটা চমৎকার সাপ্লাই চেইনকে গড়ে তোলা, এবং ইসলামের আলোকে যদি আমরা এটা করতে চাই, ওয়াল্লাহি এটা এতটা চমৎকার হবে যেখানে আদালের আলোকে সাপ্লাই চেইনটা হবে। কেউ সেইখানে কাউকে প্রতারণা করা, অধিক মুনাফা করা, এই বিষয়গুলো কিন্তু আসবে না। বাট আমাদের স্বভাবগত কারণে, লোভের কারণে কিন্তু আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। তো এগুলোকে প্রতিরোধ করার জন্য বা এই চেইনগুলো থেকে আমাদের বের হয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে উপায় খুঁজতে হবে। উপায় কিন্তু রয়েছে, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ রয়েছে, সামাজিক বিভিন্ন উদ্যোগ রয়েছে, সচেতনতা রয়েছে। এর বাইরেও আমরা দেখতে পাই যখন নতুন করে আবার সিন্ডিকেট এত চরমভাবে কখনো কখনো হানা দিচ্ছে, তার মানে আমাদের এই জিনিসগুলো কম কাজ করছে। আমাদেরকে আবার একটু রিভিউ করতে হবে যে এই কাজগুলো আমরা কীভাবে আরেকটু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আমরা বলবো যে সরকারি যেই দপ্তরগুলো আছে, বিভাগগুলো আছে, প্রকৃতপক্ষেই তাদেরকে আরও ম্যাটেরিয়ালাইজ করতে হবে, ওদেরকে আরও ক্যাপাসিটেট করতে হবে, এবং পদ্ধতিগতভাবেও কিন্তু আমাদেরকে কতগুলো উদ্যোগ আরও নিতে হবে। যেমন আমাদের যখন নাকি আমদানি কেন্দ্রিক কোনো কিছু হচ্ছে, এগুলোকে যথাযথভাবে ডিজিটাল মনিটরিং করা যেতে পারে, আমদানি পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে যাওয়া পর্যন্ত, মজুদদারি পর্যন্ত, কারণ এটা কন্ট্রোলড এবং কতটুকু আমদানি হচ্ছে ডেটা বেসড। এটাকে আমরা ডিজিটালিও কিন্তু কন্ট্রোল করতে পারি, কোন স্টোরে কখন কোন পর্যায়ে কতটুকু পণ্যদ্রব্য আছে, কতটুকু বাজারে যাচ্ছে, কতটুকু এখনও বাইরে আছে, এবং তাদের কস্টিংটা কত যাচ্ছে, সেখানে কি পরিমাণ প্রফিট, তারা তো প্রফিট করবেই। আপনি কি ব্যবসায়ীকে প্রফিট দিবেন না? অবশ্যই দিবেন, দিতেই হবে। এবং ভোক্তারা কিন্তু একটা প্রফিট দিয়েই তাদের পণ্যটা তারা কিন্তু নিতে আগ্রহী, কিন্তু অতিরিক্ত না, জুলুমের জায়গাটা যেন দূর হয়। সুতরাং আমার মনে হয় মনিটরিংটা আমরা করতে পারি এবং সামাজিকভাবে সচেতনতা তৈরি, এমনকি সামাজিকভাবে কিন্তু মনিটরিং সেলটাকে আমরা আরেকটু সমৃদ্ধ করতে পারি সরকারের পদক্ষেপ সহকারে। এই মনিটরিং সেলের মধ্যে আমরা তরুণদেরকেও নিয়োজিত করতে পারি, আমাদের ছাত্র সমাজের একটা অংশকে নিয়োজিত করতে পারি, যারা হয়তো কিছুদিন পরই মার্কেটে যাবে, অবদান রাখবে। এভাবে আমরা কিন্তু কিছু উদ্যোগ নিতে পারি। ধন্যবাদ। দ্রব্যমূল্য বাড়লেই মানুষ অনেক কষ্টে পড়ে যায় এবং এই অবস্থায় ন্যায্য মূল্য নিশ্চিত করতে অনেকটা হিমশিম খেয়ে পড়ে, সব কিছুই ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো ইসলাম এই ভারসাম্যপূর্ণতা রক্ষা করার জন্য কী ধরনের নির্দেশনা দেয়?
ইসলামের দৃষ্টিতে যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে এখানে ইসলাম সব পক্ষকেই বিভিন্ন নির্দেশনা দিয়েছে। যদি রাষ্ট্রীয় দিক থেকে আমরা দেখি তাহলে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এই ধরনের সময়ে যে সাপ্লাই চেইন এটাকে ভালোভাবে ঠিক রাখা, এটাকে সাপ্লাই চেইন যেন বাধাগ্রস্ত না হয়, কোনো মজুতদারি সিন্ডিকেট এবং অসাধুভাবে এগুলোকে ম্যানিপুলেট করা না হয়। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এই বিষয়গুলো স্ট্রংলি মনিটরিং করা, যাতে সাপ্লাই চেইন ব্যবস্থা ব্যাহত না হয়। তো এতে করে মানুষের যে পণ্যগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোতে কখনোই যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। তো এই জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিষয়টা এটা অবশ্যই রাষ্ট্রীয় কর্তব্যের মধ্যে পড়ে, যেন রাষ্ট্র এটাকে স্ট্রংলি মনিটরিং করে। দ্বিতীয় যেই কর্তব্য সেটা হচ্ছে কনজিউমার অ্যাওয়ারনেস, যেটা আমরা স্বাভাবিকভাবে যখন একটা পণ্য সংগ্রহ করি সাধারণ ভোক্তা হিসেবে আমরা এই সময়গুলোতে যেন প্যানিক না হই। একটু বাজারে এখন সংকটের বিভিন্ন সংবাদ আমরা পাচ্ছি, তো সেইটার প্যানিক বাইং শুরু করে দিলাম। আমার প্রয়োজন 2 দিনের খাবার, আমি স্বাভাবিকভাবে 10 দিনের খাবার বাজারের জন্য কিনে রাখি বা 1 সপ্তাহের খাবার কিনে রাখি। তো আমি প্যানিক হয়ে 1 মাসের খাবার 2 মাসের খাবার কিনে রাখছি, অথবা প্যানিক হয়ে আমি আমার 3 মাসের জ্বালানি মজুত করে রাখছি। তো এগুলো প্যানিক হওয়ার কারণে দেখা যাবে আমাদের বাজারে একটা কৃত্রিম সংকট অটোমেটিকলি তৈরি হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে সংবাদ মাধ্যম, মিডিয়ার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমেও যেন এমন কোনো সংবাদ প্রকাশিত না হয় যাতে মানুষ প্যানিকড হয়ে বাজারে চলে যায় এবং তার প্রয়োজন না থাকলেও সে বেশি বেশি ক্রয় করতে শুরু করে। এতেই অটোমেটিক্যালি একটা কৃত্রিম সংকট বাজারে তৈরি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবো, যাতে আমার প্রয়োজনও পূরণ হয় এবং স্বাভাবিক যে সাপ্লাই চেইন সেটাও যেন বহাল থাকে। আর তৃতীয়ত, যেটা আমরা আগেও আলোচনা করছিলাম, ইথিক্যাল বিজনেস কালচার। একজন মুমিন ব্যবসায়ী হিসেবে তার কর্তব্য হচ্ছে নিজেকে সবসময় আল্লাহ তাআলার কাছে অ্যাকাউন্টেবল করা, যে আমি যে ব্যবসা করছি, আমি যতটুকু মুনাফা করছি, যতটুকু মুনাফা আমি এখন নির্ধারণ করছি সেটা কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু সেটা ভোক্তার ক্রয় সীমার মধ্যে পড়ছে, এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই একজন মুমিন হিসেবে এটাকে আমার নিজেকে আল্লাহর সামনে জবাবদিহি করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ কিয়ামতের দিন কিন্তু 5টা প্রশ্নের কথা আমরা জানি। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে কোন উৎস থেকে তুমি অর্থ উপার্জন করেছো এবং কোথায় খরচ করেছো। তো আল্লাহ তাআলার সামনে যদি আমি নিজেকে জবাবদিহির সম্মুখীন করতে চাই তাহলে অবশ্যই আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি প্যানিক যখন মানুষ ছিল, যখন মানুষের অনেক প্রয়োজন ছিল, তখন কি আমি মানুষের কষ্ট লাঘব করার পরিবর্তে জুলুম করে আমি তাদেরকে মূল্য বাড়িয়ে দিয়ে তাদেরকে আরও বেশি বাজারমুখী করেছি, আরও বেশি তাদেরকে জুলুমের শিকার করেছি কিনা। তার মাধ্যমে যদি আমি একজন ব্যবসায়ী হিসেবে, মুমিন হিসেবে আরও বেশি মুনাফা অর্জনের চেষ্টা করি, তো অবশ্যই আমাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। সাধারণ ভোক্তাকে সুরক্ষা দিতে বাজারের স্বাভাবিক এবং বাজারকে স্বাভাবিক রাখতে সরকার, ব্যবসায়ী, তদারকি সংস্থা যারা আছে তাদের ভূমিকা কী ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আসলে কম্বাইন্ড এফোর্ট মাস্ট। আপনি যাদের কথা উল্লেখ করলেন, গভর্নমেন্ট বডি আছে, ব্যবসায়ীরা আছে, বাজার তদারকি কারক যারা আছে তারা আছেন, এবং যারা ভোক্তা আছে, সবারই কিন্তু স্ব জায়গাতে তাদের উদ্যোগ আছে। তবে এক্ষেত্রে গভর্নমেন্ট বডিগুলো যতটুকু এমফেসিস করতে পারে একজন সাধারণ ভোক্তার পক্ষে হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না। ভোক্তা লেভেলের কার্যক্রমটা কিন্তু অনেকটা নিচের সারিতে পড়ে, কেননা তারা বাধ্য হয়ে অনেক সময় হয়তো কিনতে হচ্ছে, তখন সাপ্লাই চেনটা যেভাবে তার নিকট এসে পৌঁছতেছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু সে আর দূর করতে পারে না। তো সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আসলে গভর্নমেন্ট বডিকে রাখতে হবে। সাথে ল এনফোর্সিং এজেন্সি, এটাও গভর্নমেন্ট বডির একটা পার্ট, যারা এই সাপ্লাই চেনকে ঠিক রাখার জন্য আসলে দায়বদ্ধ, ভোক্তা অধিকার থেকে শুরু করে ল এনফোর্সিং অন আদার এজেন্সি যারা আছে। সুতরাং সরকারের অবশ্যই উচিত হবে স্ট্রং মনিটরিংটাকে নিশ্চিত করা। এবং একটু আগেও যেই কথাটা বলতেছিলাম যে ডিজিটাল ট্র্যাকিং যদি আমরা করি, প্রকৃতপক্ষে কিন্তু এই ডেটাটা যখন নাকি এটা আমাদের সার্ভারে অ্যাভেলেবেল হবে, সবার কাছে অ্যাভেলেবেল হবে, বোঝা যাবে যে কোন লেভেলে, কোন জায়গায়, কোন দ্রব্যমূল্য কী হচ্ছে এবং সাপ্লাইয়ের কোন অংশটা কোথায় অবস্থান করছে, ভোক্তার কাছে কতটুকু যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না যে এখন কোন লেভেলে আমাদের এই ডিজিটাল মনিটরিং গভর্নমেন্ট লেভেলে আছে, যদি থেকে থাকে ভালো, এই জিনিসটাকে আরও স্ট্রং করতে হবে, অবশ্যই স্ট্রং করতে হবে। এবং
এই ডিজিটাল মনিটরিং সিস্টেমটাকে যাতে ভিজুয়ালাইজ করা যায়, প্রত্যেকটা জায়গাতে তারা মনিটরিং জায়গাতে দেখতে পারে, এই জায়গাটা কিন্তু করতে হবে। এবং এই যে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস ইনক্লুডিং এথিক্যাল ইস্যুস, যে আমি কি আসলে এই অনেক টাকা কামানোর জন্যই কি আমার জন্ম হয়েছে, আমি কি ব্যবসা করছি প্রচুর অর্থ কামাবো, আমি আরেকটা নতুন ব্যবসা দেবো, সেখান থেকে আবার অর্থ কামাবো, আবার আরেকটা নতুন ব্যবসা দেবো, এগুলো আমি কখন ভোগ করব? আমি 1000 কোটি টাকা কি রেখে আমি কি সব ভোগ করে যেতে পারবো? কিন্তু আমি যে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে যে সমস্যাতে ফেললাম, তাদের হকের ব্যাপারে যে আমি আমার কাঁধে দায়িত্ব নিয়ে নিলাম, এই বিষয়গুলো আমার মনে হয় খুব ভালো করে আরও বেশি সচেতনতা আসা উচিত। এবং আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো এই ইসলামী অর্থনীতির মাধ্যমে, প্রোগ্রামগুলোর মাধ্যমে ধারাবাহিকভাবে যেভাবে বিষয়গুলোকে তুলে আনতেছেন, চমৎকার একটা এফোর্ট। আমাদের ইম্প্যাক্ট দরকার, সমাজে মানুষের কাছে যেন ডেটা যায়, তারা যেন তাদের অবস্থা থেকে বুঝতে পারে। আবার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। তো দিন শেষে আমার এই দায়বদ্ধতা কিন্তু সবার কাছে, আল্লাহ তাআলার কাছে আছে। সুতরাং ওই জায়গাগুলো থেকে এবং একদম সামাজিক পর্যায়ে মনে হয় যে মনিটরিংটা আমরা নিয়ে আসা উচিত। আমাদের সদিচ্ছায় তৈরি হয়, গভর্নমেন্ট বডিগুলো যদি যথাযথ কাজ করে এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের আওতায় যদি আনা যায়, কিছুটা হলেও আমরা এই জায়গাটা থেকে মনে হয় মুক্তি পেতে পারবো। ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের ধারাবাহিক বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।